এইচএসসি 25 পরীক্ষার্থীরা তোমরা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবা। বেশ বড় একটা অঙ্কের অর্থ তোমরা পাবা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের নিকট থেকে। আজকে আমরা বেসিক্যালি তোমাদের এই বৃত্তিটা নিয়ে আলোচনা করব যে তোমরা কত টাকা প্রদান করা হবে, তোমাদের কত বছর তোমরা টাকা পাবা, কিভাবে টাকা পাবা, কবে ফলাফল দিবে, কিভাবে ফলাফল দেখা যাবে, কত শিক্ষার্থী টাকা পাবে। আমাদের কাছে পুরোপুরি নোটিশ থেকে শুরু করে সব তথ্যগুলো রয়েছে, যাতে করে আমরা তোমাদেরকে বিষয়গুলো বুঝাতে পারি যে রেজাল্ট থেকে শুরু করে যাবতীয় সব তথ্যগুলো তোমরা কিভাবে দেখতে পারবা। তো চলো শুরু করে এই ভিডিওটা। তোমরা যারা উপবৃত্তি নিয়ে বিস্তৃত আপডেটগুলো জানতে চাও তোমাদেরকে একটু বলে রাখি, সামনে তোমরা অনেকগুলো উপবৃত্তি পাবা। বিশেষ করে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রেজাল্ট প্রকাশ হওয়ার পরে বৃত্তিগুলো প্রদান করে ন্যাচারালি শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। তো আমরা যখনই যে বৃত্তি নিয়ে পাবো সেটা তোমাদেরকে জানাবো। এর আগে যেমন তোমাদের ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির আবেদনের সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়েছি। সামনে তোমাদের কিন্তু আরও ভর্তি সহায়তা, সমন্বিত উপবৃত্তি, সংখ্যালঘু উপবৃত্তি, অনেকগুলো উপবৃত্তি দিবে, সেগুলো তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো এখানে যদি আমরা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রসঙ্গে কথা বলি, প্রথমে যে কত টাকা প্রদান করা হবে, তোমরা নোটিশে দেখতে পাচ্ছ যে মেধাবৃত্তির ক্ষেত্রে তোমাদেরকে একটা অ্যামাউন্ট দিবে, যেমন এখানে 600 টাকা এবং তোমাদেরকে মাসিক 600 টাকা করে দিবে। এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে 350 টাকা। মূলত বৃত্তি দুইটা, একটা হচ্ছে মেধাবৃত্তি, একটা সাধারণ বৃত্তি। সেই টাকার অর্থটা তোমরা পাবা। এখন তুমি ক্যালকুলেট করো তুমি কত টাকা পাচ্ছ মাসিক। আমরা তোমাদেরকে ক্যালকুলেট যদি করে বলি, প্রত্যেক মাসে তুমি কত পাচ্ছ, 600 টাকা করে, তাহলে তুমি এখানে কত বছর টাকা পাবা। এটার মেয়াদকাল তোমরা দেখো, এই যে দেখতে পাচ্ছ বৃত্তির মেয়াদ বা সময়সীমা 2 বছর। সো 2 বছর টাকা পাচ্ছ, সেক্ষেত্রে 600 টাকা করে তুমি যদি হিসাব করো, 600 গুণ যদি দাও তুমি 24 মাস, সো টোটাল প্রায় 14,400 টাকা আসে। তার সাথে তোমরা আরও প্রায় এই যে দেখতে পাচ্ছ এককালীন 900 টাকা করে পাবা প্রতি বছর। তো ধরো না 1800 টাকা তোমরা এককালীন পাচ্ছ, তো যোগ দিয়ে যদি 1800 টাকা টোটাল হয় 16,200 টাকা, যেটা তোমাদেরকে এই বৃত্তি আকারে প্রদান করবে। সাধারণ বৃত্তির ক্ষেত্রে 10,000 টাকার মোটামুটি কায়দা তোমরা পাবা। আশা করি তোমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার পাইছো যে কত টাকা দিবে, কত বছর দিবে, কিভাবে শিক্ষার্থীরা টাকা পাবা, এটা একটা প্রশ্ন। নর্মালি এখানে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হয় না, তোমাদের যোগ্যতার ভিত্তিতে তোমাদের রেজাল্টটা দিবে। যেমন আমি বরিশাল বোর্ডের রেজাল্টটা দেখাই, দেখতে পাচ্ছ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন অনুযায়ী তারা এখানে বোর্ড ওয়াইজ দিয়েছে বৃত্তি, এখানে উপজেলা ওয়াইজ তারা রেজাল্ট বৃত্তি দিয়েছে, মেট্রোপলিটন জেনারেল বৃত্তি দিয়েছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ বৃত্তি দিয়েছে। সো টোটাল মূলত বেশিরভাগ শিক্ষার্থীরা এই উপজেলা ওয়াইজ এবং হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা বৃত্তিটা পাবা। সো প্রতি বছর প্রায় 4,000-5,000 স্টুডেন্টকে তারা এই বৃত্তিটা প্রদান করে। এবং এরকমের বৃত্তি যেমন সবচেয়ে বেশি বৃত্তি পাবে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আবেদন করার কোনো সুযোগ নেই, সরাসরি তোমাদেরকে টাকা প্রদান করবে তারা, এখানে কোনো আবেদন করতে পারবে না তোমরা। ওকে, তোমাদের যে এসএসসির রেজাল্টটা করেছো ওই রেজাল্টের উপরে এই বৃত্তিটাকে বন্টন করে দিবে। কবে ফলাফল প্রকাশ করা হবে, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখতে চাই। ফলাফলটা ঠিক এরকমভাবে প্রকাশ করবে, ঠিক আছে, যার কারণে তোমাদেরকে এইরকম একটা তালিকা প্রকাশ করবে প্রত্যেকটা বছর। যেমন এটা কিন্তু গত বছরের এসএসসি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত তালিকা, মানে হচ্ছে যে গত বছর তোমাদের সিনিয়র ভাইদের যারা পাশ করে বেরোয়েছে। এবং এইটা হচ্ছে ঢাকা বরিশাল বোর্ডের গত বছরের তালিকা, দেখতে পাচ্ছ এই যে কই গেল, এই যে দেখতে পাচ্ছ 24-এর এসএসসির সার্টিফিকেট মেধা তালিকা। সো এটা গত বছর এবং চলতি বছরটা এরকমভাবে প্রকাশ করা হবে। এখন কবে প্রকাশ করবে এই প্রসঙ্গে যদি বলি, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেহেতু দিয়েছে তার 1 মাসের মধ্যে তোমাদের এই বৃত্তির ফলাফলও প্রকাশ করে দিবে। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার 1 মাসের মধ্যে, এটার সাথে কলেজে ভর্তির কোনো সম্পর্ক নাই। তবে এখানে বৃত্তি যারা পাবা তাদের করণীয় কি, সেটা একটা প্রশ্ন, সে প্রশ্নটা আমি অ্যান্সার দিব। কিভাবে ফলাফল দেখতে পারবা, ফলাফল দেখতে পারবা এরকম একটা তালিকা প্রত্যেকটা শিক্ষা বোর্ড প্রকাশ করবে। সেই শিক্ষা বোর্ডে তুমি তোমার নাম দেখতে পারবে, যেমন এখানে তুমি তোমার সো এখানে দেখা যাচ্ছে থানা সেন্টার দেখা যাচ্ছে, এখানে তোমার নাম দেখা যাবে, যে নাম দেখতে পাচ্ছে যে সাজু ইসলাম, তোমার রোল নাম্বার দেখা যাবে এবং তুমি কোন স্কুলে পড়ো সেই স্কুলের নাম দেখা যাবে। এভাবে তোমরা তোমাদের বৃত্তি পাবো। যেমন আমি ভবিষ্যৎ বোর্ডের বৃত্তি যদি দেখতে চাই, যেটা আমার ওন উপজেলা মানে বোর্ড, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার নাম রয়েছে, তোমার রোল নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তোমার নাম রয়েছে এবং তোমার স্কুলের নাম রয়েছে। তো ঠিক এইরকমভাবে তোমরা তোমাদের বৃত্তি তালিকাটা দেখে নিতে পারবা। এক্ষেত্রে খুঁজে নিবা তোমার রোল নাম্বারের মাধ্যমে তুমি আছো কি না। ক্লিয়ার? দেন একটা প্রশ্ন আসছে যে কত টাকা কত শিক্ষার্থীর মাঝে দিবে। টোটাল সবগুলো বোর্ড মিলিয়ে তোমাদেরকে প্রায় যদি বলি, সবগুলো বোর্ড মিলিয়ে মনে হয় 10,500 শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি সাধারণ বৃত্তি প্রদান করবে। 10,500 শিক্ষার্থীর মাঝে এই মেধাবৃত্তি সাধারণ বৃত্তি প্রদান করবে। এক্ষেত্রে তোমরা ক্যালকুলেট করো, যদি 10,700 টাকা 700 জন হয়, 500 জন সরি, তাহলে টোটাল প্রায় কয়েক কোটি টাকা তারা কিন্তু 2 বছর তোমাদেরকে দিবে, 17-18 কোটি টাকার মতো দিবে শুধু মেধাবৃত্তি। সাধারণ বৃত্তি ধরে নেওয়া যায় আরও 10 কোটি, প্রায় 27-28 কোটি টাকা তোমাদেরকে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করবে তোমাদের ব্যাচকে। ক্লিয়ার? এবং এর সাথে একটা ব্যাপার কথা বলতে চাই যে
বৃত্তি যদি তুমি পাও তাহলে তোমার কি করণীয়, বৃত্তি তুমি যদি পাও তাহলে তুমি যে স্টাইপেন্ড লিস্ট আছে এটা একটা প্রিন্ট কপি নিবা, যে পৃষ্ঠা তুমি থাকবা সেই পৃষ্ঠা একটা প্রিন্ট কপি নিবা এবং তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে যাবা, যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজের কাছে, কলেজ তোমার কাছে তোমাকে ভর্তি কনফার্ম করে দেবে। এই দেখতে পাচ্ছ এই যে বৃত্তির গ্যাজেটপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি বর্ধিত অর্থ জিটিওপি পদ্ধতি ইএফটির মাধ্যমে ব্যাংক হিসেবে নির্মিত বাংলাদেশ ব্যাংকের তফসিল অনলাইন সুবিধাপ্রাপ্ত ব্যাংক অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে 7 দিনের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। যদি সহজ করে বলি, যে ব্যাংকে অনলাইন সুবিধা আছে, বাংলাদেশে ন্যাচারালি সব ব্যাংকে অনলাইনের অ্যাডভান্টেজ আছে, সেই ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তোমার অথবা তোমার বাবা মায়ের অভিভাবক যে কোনো একটা অ্যাকাউন্ট থাকা লাগবে এবং সেই অ্যাকাউন্ট এবং তুমি যে বৃত্তি পেয়েছো সেই লিস্টটা, সেটার একটা ছবি মানে তোমার প্রিন্ট কপি এবং তোমার হচ্ছে যে আরও টোটকা তোমার এসএসসি রোল নম্বর, তোমার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এইগুলো নিয়ে তুমি যে কলেজে ভর্তি হবা, যে কলেজে ভর্তি হবে সেই কলেজে তোমার 7 দিনের মধ্যে ভর্তি হওয়ার 7 দিনের মধ্যে গিয়ে জমা দিতে হবে, তবে তুমি বৃত্তিটা পাবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তথ্যগুলোর মাধ্যমে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।